স্পেনের পশ্চিম উপকূল থেকে আটলান্টিক মহাসাগরের দিকে তাকালে চোখে পড়ে ছোট ছোট দ্বীপের একটা গুচ্ছ, যাদের বলা হয় ক্যানারি আইল্যান্ড। এই দ্বীপগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা হলো গ্র্যান্ড কানারিয়া। আর এই গ্র্যান্ড কানারিয়াতেই ছিল লাস পালমাস এয়ারপোর্ট, সেই সময়ের অন্যতম ব্যস্ত একটা এয়ারপোর্ট। কিন্তু ১৯৭৭ সালের ২৭শে মার্চ এই এয়ারপোর্ট হয়ে ওঠে একটা ভয়ঙ্কর ষড়যন্ত্রের কেন্দ্রবিন্দু। সেদিন দুইজন অচেনা মানুষ লাস পালমাস এয়ারপোর্টে প্রবেশ করে। তাদের হাতে একটা সুটকেস, আর সেই সুটকেসের ভেতর থেকে অনবরত একটা শব্দ আসছিল, টিক টিক টিক। কিন্তু এয়ারপোর্টের ভেতরে এত ভিড় ছিল যে কারো কানে সেই শব্দটা পৌঁছায়নি। ওই দুইজন লোক ধীরে ধীরে মেইন টার্মিনালের ভেতরে ঢুকে পড়ে, একটা ফ্লাওয়ার শপের সামনে গিয়ে থামে, আর কারো নজরে না পড়ে সুটকেসটা সেখানে রেখে চুপচাপ বেরিয়ে যায়। কিছুক্ষণ পরেই এয়ারপোর্টের সুইচ বোর্ডে একটা কল আসে। ফোনের ওপাশে এক অচেনা কণ্ঠ বলে ওঠে, এয়ারপোর্টের ভেতরে বোমা প্ল্যান্ট করা হয়েছে, কিছুক্ষণের মধ্যেই সেটা ফাটবে, যত দ্রুত সম্ভব বিল্ডিং খালি করে দাও। কথাটা শেষ করেই লোকটা লাইন কেটে দেয়। অপারেটর তখন আতঙ্কে কাঁপছিল। সাথে সাথেই সে স্প্যানিশ ন্যাশনাল এয়ারলাইনের ম্যানেজারকে ফোন করে পুরো ঘটনাটা জানানোর চেষ্টা করে, কিন্তু কথা শেষ করার আগেই লাইন কেটে যায়। কিছুক্ষণ পরেই সেই ফ্লাওয়ার শপে হঠাৎ একটা বিশাল বিস্ফোরণ ঘটে। পুরো টার্মিনাল কেঁপে ওঠে, চারদিকে ধোঁয়া, ছাদের একটা অংশ ভেঙে পড়ে, মানুষ চিৎকার করে ছুটোছুটি শুরু করে দেয়। তাৎক্ষণিকভাবে অ্যাম্বুলেন্স ডাকা হয়, অনেকে আহত হন, কিন্তু ভাগ্যক্রমে কারো প্রাণহানি ঘটেনি। সেই মুহূর্তে কেউ ভাবতেও পারেনি এর কিছুক্ষণ পরেই এভিয়েশন ইতিহাসের সবচেয়ে কালো দিন হতে চলেছে। কারণ যে ব্যক্তি ফোন করে হুমকি দিয়েছিল সে বলেছিল একটাই বোমার কথা, কিন্তু আসলে বোমা ছিল একাধিক। বিস্ফোরণের পরপরই বম্ব স্কোয়াড পুরো এয়ারপোর্ট জুড়ে সার্চ অপারেশন শুরু করে দেয়। প্রশ্ন একটাই, আসলে কি আরো বোমা লুকানো আছে? এই আশঙ্কা থেকেই কর্তৃপক্ষ পুরো লাস পালমাস এয়ারপোর্ট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। আর এই সিদ্ধান্তের পেছনে ছিল একটা রাজনৈতিক প্রেক্ষাপটও। সেই সময় ক্যানারি আইল্যান্ডকে স্পেন থেকে স্বাধীন করার দাবিতে সক্রিয় ছিল একটা বিচ্ছিন্নতাবাদী সংগঠন, যাদের নাম ছিল MPAIAC। ধারণা করা হয় বোমা হামলার পেছনে এই গোষ্ঠীর হাত ছিল, কিন্তু তখনও এই ব্যাপারে নিশ্চিত কিছু জানা ছিল না। এয়ারপোর্ট বন্ধ হয়ে যাওয়ার ফলে যেসব ফ্লাইট লাস পালমাসে অবতরণ করার কথা ছিল তাদের সবাইকে ডাইভার্ট করে কাছাকাছি একটা ছোট এয়ারপোর্টে পাঠানো হয়, যার নাম ছিল টেনেরিফ নর্থ এয়ারপোর্ট বা লস রোদিওস এয়ারপোর্ট। এই ছোট্ট, তুলনামূলক কম ব্যস্ত এয়ারপোর্টটাই কিছুক্ষণের মধ্যে হয়ে উঠবে বিশ্বের সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনার সাক্ষী। সেদিন যেসব ফ্লাইট টেনেরিফে ডাইভার্ট হয়েছিল তার মধ্যে ছিল দুইটা বিশাল বোয়িং 747 জাম্বো জেট। একটা ছিল KLM ফ্লাইট 4805, নেদারল্যান্ডসের জাতীয় বিমান সংস্থার প্লেন। আরেকটা ছিল প্যাম এম ফ্লাইট 1736, আমেরিকার প্যাম এম এয়ারলাইন্সের প্লেন। টেনেরিফ নর্থ এয়ারপোর্ট সাধারণত এত বড় বড় প্লেন হ্যান্ডেল করার জন্য তৈরি ছিল না। এটা ছিল মাত্র এক পাই রানওয়ে, আর প্যাকসিনে ছিল সীমিত। হঠাৎ করে একসাথে অনেকগুলো ফ্লাইট এসে পড়ায় পার্কিং স্পেসের অভাবে অনেক প্লেনকে রানওয়ের ওপরই পার্ক করে রাখতে হয়, যার ফলে রানওয়ের একটা বড় অংশ ব্লক হয়ে যায়। আরেকটা মারাত্মক সমস্যা ছিল, সেদিন টেনেরিফে ঘন কুয়াশা নেমে আসে, এতটাই ঘন যে কন্ট্রোল টাওয়ার থেকে রানওয়ের অনেকটা অংশ দেখাই যাচ্ছিল। কিছুক্ষণ পর লাস পালমাস এয়ারপোর্ট আবার খুলে দেওয়া হয়। এখন সব ফ্লাইটকে দ্রুত সেখানে ফিরে যেতে হবে, কিন্তু ঘন কুয়াশার কারণে ছোট এই এয়ারপোর্টে একসাথে অনেকগুলো প্লেন সামলানো কন্ট্রোল টাওয়ারের জন্য হয়ে ওঠে একটা বিশাল চ্যালেঞ্জ। KLM 4805 প্লেনটা রিফিউলিং করার জন্য দীর্ঘ সময় ধরে কিনেছিল, যাতে লাস পালমাসে গিয়ে আবার সময় নষ্ট না হয়। এই সিদ্ধান্তটাই পরবর্তীতে প্লেনটাকে ঠিক সেই সময়ে রানওয়েতে নিয়ে আসে যখন প্যাম এম 1736 রানওয়ে থেকে বের হওয়ার জন্য এখনও ট্যাক্সি করছিল। কন্ট্রোল টাওয়ার থেকে KLMকে রানওয়ের শেষ প্রান্তে গিয়ে ঘুরে টেক অফের জন্য প্রস্তুত হওয়ার নির্দেশ দেওয়া হয়। একই সাথে প্যান অ্যামকে বলা হয় রানওয়ে থেকে বেরিয়ে একটা নির্দিষ্ট ট্যাক্সিওয়ে দিয়ে সাইডে সরে যেতে। কিন্তু ঘন কুয়াশা, রেডিও যোগাযোগে ওভারল্যাপিং শব্দ আর ভাষাগত ভুল বোঝাবুঝির কারণে KLM এর ক্যাপ্টেন ভুল বুঝে নেন যে কাপের টেক অফের ক্লিয়ারেন্স দেওয়া হয়ে গেছে, অথচ
অথচ প্যান অ্যাম তখনও সেই একই রানওয়ের ওপর দিয়ে ট্যাক্সি করছে, এখনও নির্ধারিত ট্যাক্সিওয়েকে পৌঁছায়নি। 234 জন যাত্রী ও ক্রু মুহূর্তেই প্রাণ হারান। প্যান অ্যাম ফ্লাইটে থাকা 396 জনের মধ্যে বেঁচে যান মাত্র 61 জন, বাকি সবার মৃত্যু হয়। মোট মৃত্যু 583 জন। এটাই আজ পর্যন্ত এভিয়েশন হিস্ট্রির সবচেয়ে বড় দুর্ঘটনা, যেখানে সবচেয়ে বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। আর সবচেয়ে ভয়ঙ্কর সত্যিটা হলো যে বোমার হুমকি দিয়ে এই পুরো পরিস্থিতি শুরু হয়েছিল, সেই বোমায় আসলে কারো মৃত্যু হয়নি। মানুষ মারা গিয়েছিল বোমা কারণে নয়, বরং সেই বোমা তৈরি করা বিশৃঙ্খলা, ভুল সিদ্ধান্ত আর ভুল বোঝাবুঝির চূড়ান্ত পরিণতিতে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, একটা মিথ্যা ফোন কল যদি না আসতো, তাহলে কি 583টা মানুষ আজও বেঁচে থাকতেন? আপনার কি মনে হয়? কমেন্টে জানান। আর এমন সত্যি ঘটনার ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন।